আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। অপিনিয়ন্স ম্যাটারের 1.3.1 এর লেটস রিড দ্য ফলোইং নোট, অর্থাৎ নিচের নোটটি পড়ি। টু নো মোর অ্যাবাউট, আরও জানতে কি সম্পর্কে ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন সম্পর্কে আরও জানতে নিচের নোটটি পড়ি। নোট: facts and opinions. An important part of reading comprehension is determining a fact and an opinion in a text. ফরা উপলব্ধি করার, রিডিং মানে ফরা উপলব্ধি করার একটি গুরুত্বপূর্ণ অংশ, অ্যান ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি ফ্যাক্ট এবং একটি টেক্সটে ফ্যাক্ট এবং অপিনিয়ন সম্পর্কে নির্ধারণ করা। অর্থাৎ ফ্যাক্ট এবং একটি টেক্সটে বা একটি অনুচ্ছেদে ফ্যাক্ট এবং অপিনিয়ন নির্ধারণ করাই হচ্ছে ফরা উপলব্ধি করার একটি গুরুত্বপূর্ণ অংশ। The difference between facts and opinions is essential. Facts and opinions এর পার্থক্য অত্যাবশ্যক, স্পেশালি বিশেষ করে when working to support an argument in an essay, অর্থাৎ একটি প্রবন্ধতে যুক্তির সমর্থনে বিশেষ করে যখন কাজ করা হয়। নেক্সট, facts are statements that can be objectively proven. বলছে ফ্যাক্টস দ্বারা কি বোঝায়? ফ্যাক্টস হচ্ছে একটি বিবৃতি যেটিকে নিরপেক্ষভাবে প্রমাণ করা যেতে পারে। এটি প্যাসিভ ফর্মে রয়েছে। যেটিকে নিরপেক্ষভাবে, অবজেক্টিভলি মানে নিরপেক্ষভাবে, যেটিকে নিরপেক্ষভাবে প্রমাণ করা যেতে পারে সেটি হচ্ছে, সেই বিবৃতি হচ্ছে ফ্যাক্টস। হোয়াইল অপিনিয়ন্স, যেখানে অপিনিয়ন্স হচ্ছে কি রিফ্লেক্ট পার্সোনাল অ্যান্ড সাবজেক্টিভ ফিলিংস, যেখানে ব্যক্তিগত এবং মানসিক অনুভূতিকে বোঝায়, সেটি হচ্ছে অপিনিয়ন্স। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, হোয়েন যখন রাইটিং অ্যাবাউট আ স্টোরি, যখন একটি গল্প সম্পর্কে লেখা হয়, সামওয়ান মাইট রাইট সামথিং লাইক, কেউ এরকম মানে লাইক মানে এরকম, কেউ এরকম কিছু লিখে, এরকম উদাহরণটা এখানে দেওয়া রয়েছে, কীরকম লিখে। দ্য অথর ডিডন্ট ওয়াসাম জব রাইটিং অ্যাবাউট দ্য মেইন ক্যারেক্টার, অথর মানে লেখক একটি অসাধারণ কাজ করলেন। কি কাজ করলেন? রাইটিং অ্যাবাউট দ্য মেইন ক্যারেক্টার, অর্থাৎ প্রধান চরিত্র সম্পর্কে রেখে লেখক একটি অসাধারণ কাজ করলেন। তাহলে প্রধান চরিত্র সম্পর্কে লেখক লিখে একটি কি কাজ করেন? অসাধারণ কাজ করেন, সেটা হচ্ছে অসাম। এই অসামটা হচ্ছে তোমার কি অপিনিয়ন। আশা করি আমরা একটু দেখে নিয়েছে, কারণ এই কাজটা তিনি অসামভাবে করছেন, অসাধারণ করছেন। দেখি কি বলছে তারপরে। হাউএভার, যাই হোক, দিস স্টেটমেন্ট, এই বিবৃতি, উড বি অ্যান অপিনিয়ন, এই বিবৃতিটা কি হতে পারে? অপিনিয়ন হবে, কারণ এটা তিনি কি করছেন? অসাম কাজ করছেন। বিকজ, কারণ দ্য আইডিয়া, ধারণাটি, দ্যাট দ্য অথর জব ওয়াজ অসাম, অর্থাৎ লেখকের যে আইডিয়াটি ছিল, ধারণা ছিল, সেটা ছিল কি অসাম। ইজ সাবজেক্টিভ, মানসিক, অ্যান্ড মে ভেরি ডিপেন্ডিং অন, এবং খুবই নির্ভরযোগ্য হতে পারে দ্য রিডার, পাঠকদের খুবই নির্ভরযোগ্য হতে পারে। তিনি যে লেখাটা এমন সুন্দর করে লিখছেন, সেই লেখাটা পাঠকদের খুবই নির্ভরযোগ্য হতে পারে। সেই জন্য এটা হচ্ছে অপিনিয়ন বা মতামত। মানে মতামতটা কি? লেখাটা খুবই অসাধারণ হয়েছে, এটাই হচ্ছে মতামত। একটা লেখা তুমি লিখছো বা একটা লেখা তুমি কারো একটা লেখা পড়েছো, সেই লেখাটা অসাধারণ হয়েছে, তুমি বলছো যে লেখাটা অসাধারণ, এই যে তুমি মতামত দিয়েছো, এটাই হচ্ছে তোমার অপিনিয়ন্স। অথবা লেখাটা যদি খারাপ হয়ে থাকে, তাহলে তুমি বলবো যে লেখাটা খুব একটা ভালো হয় নাই, আরো সুন্দর করা দরকার, তাহলে এটা হচ্ছে একটা কি তোমার অপিনিয়ন্স, তুমি মতামত দিয়েছো লেখাটা পরে। আসলে বুঝতে পেরেছি। এবার আসো ইনস্ট্যান্ট, অন্যথায় বা পরিবর্তে। দ্য সেম পার্সন, একই ব্যক্তি, মাইট রাইট সামথিং লাইক, একইভাবে লিখে, কিছু এরকম লিখে, সেটা বোঝানো হয়েছে। দ্য অথর ইউজড সেভারাল মেটাফর্স, অর্থাৎ লেখক ব্যবহার করলেন বিভিন্ন মেটাফর্স, মানে রূপক ব্যবহার করলেন। টু ডিসক্রাইব, বর্ণনা করতে লেখক বিভিন্ন রূপক ব্যবহার করলেন। দ্য মেইন ক্যারেক্টার এফেক্টিভলি, অর্থাৎ কার্যকরীভাবে প্রধান চরিত্রকে বর্ণনা করার জন্য লেখক বিভিন্ন রূপক ব্যবহার করলেন। সেটা কিভাবে? দিস উড বি আ ফ্যাক্ট, এটা হতে পারে একটা ফ্যাক্ট। অর্থাৎ লেখক যে তার লেখার মধ্যে বিভিন্ন তার লেখাকে রূপক করার জন্য বিভিন্ন কার্যকরীভাবে বিভিন্ন রূপক ব্যবহার করলেন, সেটাই হচ্ছে কি ফ্যাক্ট। বিকজ দ্য রাইটার উড বি এবল টু ফাইন্ড আউট মেটাফর্স ইন দ্য টেক্সট, অর্থাৎ যিনি লিখছেন সেটা তিনি
টেক্সটের মধ্যে যে ম্যাটাফোর্স অর্থাৎ রূপকগুলো ব্যবহার করা যেতে পারে, দ্যাট প্রুভ দিস, সেটা প্রমাণ করে। অর্থাৎ লেখকের যেটা লিখছেন সেটার মধ্যে যে ম্যাটাফোর্সগুলো ব্যবহার করা যেতে পারে সেটাই তিনি টেক্সটে ব্যবহার করছেন আর যেটা প্রমাণ করে। এটি হচ্ছে তোমার কি ফ্যাক্ট। When we read a text, যখন আমরা একটি অনুচ্ছেদ পড়ি, it is not always easy to distinguish, বলছে এটি পার্থক্য সূচক করে তোলা অথবা বিভেদ করা সবসময় সহজ নয় বিটুইন ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স, অর্থাৎ ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্সের মধ্যে পার্থক্য করে গড়ে তোলা এটা সবসময় সহজ নয়। টু আইডেন্টিফাই দেম, তাদেরকে শনাক্ত করতে, কাদেরকে, এই ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্সকে শনাক্ত করতে, উই নিড টু রিড দ্য ফেসেস, আমাদেরকে ফেসেস বা অনুচ্ছেদ পড়ার দরকার, সেন্টেন্স বাই সেন্টেন্স, বাক্য থেকে বাক্য, অর্থাৎ এক বাক্য থেকে আরেক বাক্য থেকে বাক্য অন্তর আমাদেরকে ফেসটি পড়া দরকার। অ্যান্ড আস্ক টু কোশ্চেন্স, এবং দুটা প্রশ্ন জিজ্ঞেস করা দরকার। কি কি? ক্যান দ্য স্টেটমেন্ট বি প্রুভেন টু বি ট্রু অর ফলস, বলছে এই স্টেটমেন্টে কি প্রমাণ করতে সত্য বা মিথ্যা কি প্রমাণ করতে পারে। ডাজ দ্য স্টেটমেন্ট এক্সপ্রেস দ্য অথর্স পার্সোনাল বিলিভস, ডাজ দ্য স্টেটমেন্ট এক্সপ্রেস, বলছে বিবৃতি কি প্রকাশ করে দ্য অথর্স, লেখকের ব্যক্তিগত বিশ্বাস, ধারণা এবং ইমোশনস মানে অনুভূতি, অ্যাবাউট দ্য টপিক সম্পর্কে লেখকের ব্যক্তিগত বিশ্বাস, ধারণা এবং অনুভূতি কি এই স্টেটমেন্টটা প্রকাশ করে। এক্সপ্রেস মানে প্রকাশ করা। ইফ দ্য আনসার টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম যে প্রশ্নটা করছে এই প্রশ্নটার উত্তর যদি প্রশ্নটার উত্তর যদি হয়, কি হয়, ইট ক্যান্ট বি প্রুভন, এটি প্রমাণ করতে পারে না, অর্থাৎ প্রথম প্রশ্ন যে উত্তর হয়েছে এই উত্তরটা যদি হয় এটা প্রমাণ করতে পারে না, তবে এই কমার অর্থ তবে, এবং দ্য আনসার টু দ্য সেকেন্ড ইজ, এবং দ্বিতীয়টার যদি আনসার হয় পারে, প্রমাণ করতে পারে, তাহলে দেন দ্য স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা ইজ অ্যান অপিনিয়ন, এটা হবে অপিনিয়ন। অর্থাৎ দ্বিতীয় যেই প্রশ্ন রয়েছে যে লেখকের অনুভূতি, ধারণা, বিশ্বাস, এই যে টপিক রয়েছে সেই টপিক সম্পর্কে যে প্রকাশ করতে পারে তাহলে সেটা হবে একটি কি অপিনিয়ন। আর যদি প্রকাশ করতে না পারে তাহলে হবে ফ্যাক্ট। দেখো, অন দ্য আদার হ্যান্ড মানে অন্যথায়, ইফ দ্য আনসার টু দ্য ফার্স্ট কোশ্চেন, যদি প্রথম কোশ্চেনটার উত্তর হয় ইট ক্যান বি প্রুভেন, এটা যে প্রমাণ করতে পারে, অ্যান্ড দ্য আনসার টু দ্য কোশ্চেন ইজ ইট ডাজন্ট, যে দ্বিতীয় কোশ্চেনটার আনসার হয় না এটা প্রমাণ করতে পারে না, তার দ্য স্টেটমেন্ট ইজ এ ফ্যাক্ট, এটা হবে কি ফ্যাক্ট। অর্থাৎ মূল কথা হচ্ছে প্রথম যে প্রশ্ন করা হয়েছে মানে ফ্যাক্ট এবং অপিনিয়ন বুঝতে হলে যে আমার যে আমি যে ইয়াটা লিখছি ওই টপিকটার মধ্যে আমার যে মতামত, আমার যে ধারণা, আমার যে আইডিয়া, আমার যে বিশ্বাস, অনুভূতি, এটা যদি প্রমাণ করতে পারে তাহলে সেটা হবে কি অপিনিয়ন। আর যদি আর প্রমাণ করতে না পারে তাহলে সেটা হবে ফ্যাক্ট। আসলে বুঝতে পেরেছি, এটাই এখানে সংক্ষিপ্ত কথা হচ্ছে এটাই। ইউ ক্যান অলসো লুক ফর সার্টেন, তুমি আরো নিশ্চিতভাবে দেখতে পারো, কারণ টু ডিস্টিংগুইশ, পার্থক্য তৈরি করতে, বিভেদ করতে, প্রবাদ করতে, বিটুইন ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স ইন আ টেক্সট, একটি অনুচ্ছেদে ফ্যাক্ট এবং অপিনিয়ন পার্থক্য তৈরি করার জন্য তুমি আরও কিছু দেখতে পারো। কি কি? অথর্স অফেন, লেখক প্রায় ইউজ দ্য ফ্লোয়িং ওয়েজ টু রাইট আ ফ্যাক্ট, অর্থাৎ একটি ফ্যাক্ট লেখার জন্য লেখক সবসময় নিচের যেই পদ্ধতি দেওয়া আছে এই পদ্ধতিগুলি অনুসরণ করেন, ব্যবহার করেন। দ্য রিসার্চ কনফার্মস, অর্থাৎ যেই অনুসন্ধানকে প্রথমে তিনি কনফার্ম করেন। ইট ইজ রিসেন্টলি ডিসকভার, সাম্প্রতিকভাবে এটাকে পাবলিশ করা হয়, প্রকাশ করা হয় যে রিসেন্ট ফাইন্ডস রিভিল দ্যাট, অর্থাৎ রিসেন্টলি যে সমস্ত বিষয়গুলো প্রকাশিত হয়েছে তিনি সেগুলোকে নিয়ে লেখার চেষ্টা করেন বা সেগুলো তিনি অনুধাবন করেন। অ্যাকর্ডিং টু সোর্স মানে কি, যেখান থেকে এই লেখাটা নেওয়া হয়েছে, উৎস আর কি, উৎস অনুসারে। আর ইউজুয়ালি ফলোড বাই আ ফ্যাক্ট, একটা ফ্যাক্ট অনুসরণ, সাধারণত একটা ফ্যাক্ট লেখা হয় বা অনুসরণ করা হয় এগুলো দ্বারা, অর্থাৎ একটা ফ্যাক্ট লিখতে হলে এগুলোকে আমাকে অনুসরণ করতে হবে। হাউএভার, যাই হোক, ইট ক্যান অলসো ইন্ট্রোডিউস অ্যান অপিনিয়ন, এটা আরও একটি অপিনিয়নের পরিচয় দিতে পারে। ইট ইজ ইম্পর্ট্যান্ট, এটা গুরুত্বপূর্ণ টু নো, জানা গুরুত্বপূর্ণ। কি জানা গুরুত্বপূর্ণ? দ্যাট যে দ্য সোর্স অফ দ্য ফ্যাক্ট, ফ্যাক্টের উৎসটা জানা খুবই গুরুত্বপূর্ণ। শুড বি ক্রেডিবল অ্যান্ড ট্রাস্ট অর্থে,
অর্থাৎ বিশ্বাসযোগ্য, ক্রেডিবল অ্যান্ড ট্রাস্টওয়ার্দি অর্থাৎ বিশ্বাসযোগ্য, এই ফ্যাক্টটা বিশ্বাসযোগ্য হবে কিনা সেই উৎসটা জানাও খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যেই উৎস থেকে এটা নেওয়া হয়েছে সেই উৎসটা বিশ্বাসযোগ্য বা গ্রহণযোগ্য হবে কিনা সেটা জানাও খুবই গুরুত্বপূর্ণ। এখানে এটাই বোঝানো হয়েছে। কনভার্সেলি মানে বিপরীত ক্রমে অথর্স লেখক ইজ দ্য ফলোয়িং ক্লুজ টু গিভ দেয়ার অপিনিয়ন্স, তাদের মতামত ব্যক্ত করতে বা মতামত দিতে নিচের যে ক্লুজগুলো রয়েছে সেই ক্লুজগুলি তারা ব্যবহার করেন। যেমন আই থিঙ্ক, আমি বিশ্বাস করি বা আমার মনে হয়, আই বিলিভ, আমি বিশ্বাস করি, আই ফিল, আমার অনুমতি, ইন মাই অপিনিয়ন, আমার মতামতে, সাম পিপল থিঙ্ক, কিছু মানুষ মনে করে, মাই ফ্রেন্ডস থিঙ্ক, আমার বন্ধু মনে করে, মাই ফ্রেন্ডস থিঙ্ক, আমার পিতামাতা মনে করে, সাম পিপল ক্লাইম বার্গো, কিছু মানুষ দোষারোপ বা যুক্তি দেয়, হি অর সে ক্লাইমস আর্গোস। এইভাবে এই অপিনিয়নগুলো লেখার জন্য এগুলো ব্যবহার করা হয়। কিছু অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, অলওয়েজ, নেভার, অফুল, ওয়ান্ডারফুল, বিউটিফুল, আগলি, বেটার, বেস্ট, ওয়ার্স্ট, ডেলিশিয়াস, ডিসগাস্টেড, এনজয়েবল, favorite, for, against, good or bad, inferior or superior, opposite or support, terrible or unfair, worthwhile। এই সমস্ত যে অ্যাডজেক্টিভগুলো দেওয়া রয়েছে অ্যাডজেক্টিভগুলো সাধারণভাবে অপিনিয়ন্স ব্যবহার করা হয়। লার্নিং টু অল ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স, অর্থাৎ লার্নিং টু টেল ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স, ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স বলে শিখতে বলা বা শিখার জন্য বলা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিলস, অর্থাৎ সবচাইতে গুরুত্বপূর্ণ যে স্কিলগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ স্কিলের মধ্যে রয়েছে ফ্যাক্টস ও অপিনিয়নকে শেখার জন্য বলা। ইট নট অনলি হেল্পস, এটা শুধুমাত্র সাহায্যই করে না, এটা শুধুমাত্র আমাদেরকে সাহায্যই করে না, টু অ্যানালাইজ অর্থাৎ বিস্তার, টু অ্যানালাইজ বর্ণনা করতে, এটি আমাদেরকে শুধু বর্ণনা করতে সাহায্যই করে না, ইনফরমেশন তথ্যকে বর্ণনা করতে এটি আমাদেরকে শুধু সাহায্যই করে না, এবং ডিসটিংগুইশ বিটুইন ফ্যাক্টস এন্ড অপিনিয়ন্স, অর্থাৎ ফ্যাক্টস এন্ড অপিনিয়ন্সের মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য তথ্যকে বর্ণনা করতে এটি শুধুমাত্র আমাদেরকে সাহায্যই করে না, আরও কি করে, ইট অলসো অ্যাসিস্টস, এটি আমাদেরকে সহযোগিতাও করে ইন সোর্সিং রিলায়েবল সোর্স, বিশ্বাসযোগ্য উৎসকে সোর্স করতে, পছন্দ করতে আমাদেরকে সহযোগিতাও করে, অ্যান্ড মেকিং আওয়ার ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন, আমাদের স্বাধীনতা, আমাদের নির্ভুল বা আমাদের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদেরকে এটা কি করে, সহযোগিতা করে। দিস স্কিল, এই অভিজ্ঞ বা এই দক্ষ, রিফ্লেক্টস ইউর ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি, অর্থাৎ তোমার যে জটিল থিঙ্কিং বা চিন্তা করে যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাকেও আরও রিফ্লেক্ট করে, মেক্স ইউর মোর রিডিং ক্যাপেবল, এবং তোমার পড়ার সক্ষমতাকে আরও মানে তৈরি করে তোলে, আরও গড়ে তোলে। এটাই ছিল তোমাদের 1.3 আরও আছে। ইন ইউর ডেইলি লাইফস, তোমার দৈনন্দিন জীবনে, নট এভরিথিং, সব কিছু না, দ্যাট যা উই হিয়ার অর রিড, যা আমরা শুনি অথবা পড়ি, ইজ অলওয়েজ ট্রু, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা শুনি বা পড়ি সব কিছু সত্য না। উই নিড টু লার্ন, আমাদেরকে শেখা দরকার, আমাদের শেখা দরকার, আমাদের শেখা দরকার, আমাদের জানা দরকার, উই নিড টু নো, আমাদের জানা দরকার, আমাদের যাওয়া দরকার, উই নিড টু গো, আমাদের যাওয়া দরকার, এভাবে আমরা এটা ব্যবহার করতে পারবো। তো উই নিড টু লার্ন, আমাদের শেখা দরকার, হাউ টু আইডেন্টিফাই, কীভাবে শনাক্ত করা যায়, এটা আমাদের শেখা দরকার, ইট ইজ হোয়াট ইজ ট্রু, কোনটা সত্য এবং কোনটা মিথ্যা, অ্যান্ড হোয়াট ইজ নট, কোনটা সত্য এবং কোনটা সত্য না, এটাকে আমাদেরকে শনাক্ত করা আমাদেরকে শেখা দরকার, আমাদের শেখা দরকার। আশা করি বুঝতে পেরেছি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেয়ারফর, এই জন্য বা সেজন্য, ইট ইজ ইম্পর্টেন্ট টু বি এইবল টু টেল দ্য ডিফারেন্স বিটুইন ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স, ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্সের মধ্যে পার্থক্য বলতে সক্ষম হওয়া, এটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ফ্যাক্টস এবং অপিনিয়ন্সের মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড ডিসাইড, সিদ্ধান্ত নেওয়া, হোয়াট টু বিলিভ, যা তুমি বিশ্বাস করবে, অ্যান্ড হোয়াট ইজ, অর্থাৎ তুমি কি বিশ্বাস করবে, এবং হোয়াট ইজ সিম্পলি, সাধারণত সামন্স ভিউ পয়েন্ট, অর্থাৎ কারো ব্যক্তিগত মতামত, ভিউ পয়েন্ট অর্থাৎ কারো ব্যক্তির মতামত কি বা কাকে তুমি বিশ্বাস করবে, কি বিশ্বাস করবে, সেই সিদ্ধান্ত নেওয়ার যে সেই সক্ষমতা তোমার থাকতে হবে, সেই সক্ষমতা থাকা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা এখানে বোঝানো হয়েছে। দিস হেল্পস আস, আমাদেরকে সাহায্য করে, কি সাহায্য করে, রেসিস্ট অ্যাটেম্পটস টু ইনফ্লুয়েন্স,
প্রভাবের প্রতি চেষ্টা চালাতে এটি আমাদেরকে সহ্য করার মতো বা প্রতিহত করার মতো প্রতিহত করার জন্য সাহায্য করে। পারসুয়েট বিশ্বাস করাতে অ্যান্ড প্রেশারাস আমাদের উপরে চাপ দিতে, প্রেশারাস মানে চাপ দেওয়া, আলটিমেটলি চরমভাবে বা বিশেষভাবে সেপারেটিং ফ্যাক্ট ফর্ম অফনিয়ন থেকে ফ্যাক্টের পার্থক্য বা আলাদা করা ইজ সেন্ট্রাল টু আন্ডারস্ট্যান্ডিং ইনফরমেশন থটফুলি, চিন্তাজনকভাবে বা চিন্তিতভাবে তথ্যকে বুঝার যে কেন্দ্র, সেই কেন্দ্রই হচ্ছে অফনিয়ন থেকে ফ্যাক্টকে আলাদা করা। আশা করি বুঝতে পেরেছি। ধন্যবাদ সকলকে।